नबी कलमा कुराने नबी नबी हश्र मठे नबी नबी सिदरा से भी आगे कौन गया जिब्रील आमी से पूछो मोहब्बते बोला जाबे ना सुबहानाल्लाह और मोहब्बते बोलना सुबहानाल्लाह सिदरा से भी आगे कौन गया जिब्रील आमी से पूछो मेराज का दूल्हा कौन बना जिब्रील आमी से पूछो क्या है तो तेरे शाह उम्म इंसान से हो पाए न रकम क्या है तो तेरे शाह उम्म इंसान से हो पाए न रकम क्या अर्श बरी क्या फर्श जमी सब है आका के ज़ेर कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा सुल्तान मदीना का रुतबा जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो আপনারা হয়তো বুঝতে পারেন না যার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না কিন্তু এই গজলের মানে মর্তবা যে কত বড় আর এই গজলের মধ্যে কালে একমাত্র আমার নবীর শান শওকত মান সম্মান আল্লাহ কত উঁচু দিয়েছেন এইটাকে আল্লাহ হ্যাঁ রব্বুল আলামিনের বরগিজিদা বান্দা প্রকাশ্য করেছেন ফাটিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর শান কত বড় আর জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারের খাদিম কি বাবা খাদিম तो जिब्राइल के अल्लाह पाक अल्लाह ताला बोलছেন जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर ये कह दे अब आके करे वो सैर जरा जिब्राइल के बोललेन अल्लाह पाक जिब्राइल के बोललेन জান্নাতের সওয়ারি নিয়ে যাও আমার নবীর কাছে গিয়ে বলে দাও আপনার রব আপনাকে ডেকেছে ভ্রমণ করার জন্য সৈর করার জন্য সুতরাং আল্লাহ দিদার করার জন্য আপনি নবী মুস্তাফা রেডি হয়ে আমি জিব্রাইল আমার সঙ্গে চলুন এই কথাকে কবি कब्बो छले उर्दू भाषाয় বলছেন जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा महबूब से जाकर ये कह दे अब आके करे वो सैर जरा फिर कैसे हुई फिर कैसे हुई तामील खुदा जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मेराज का दूल्हा कौन बना जिब्रील अमी से पूछो है महबे राहत शाहिदी जोरे जोरे बोला जाबे ना बस सुबहानाल्लाह नाও যদি বুঝতে পারছেন তো मोहब्बतेर संगे यदि सुबहानाल्लाह बोलें सुबहानाल्लाहते 8টি অক্ষর এই 8টি অক্ষর হৃদয় দ্বারাই যদি কেউ একবার উচ্চারণ করে আমার আল্লাহ
হ্যাঁ ওই পবিত্র নাম আমার আল্লাহ খুশি হয়ে বলেন বান্দা শোন, আমি তোমার রব, তোমার নামে আমলের মধ্যে আমি 80টা নেকি লিখে দেব। কয়টা? 80টা। তাহলে এই মাহফিলের মধ্যে কার জিকির করা হয় বাপ? আল্লাহ আল্লাহ রসুলের। তাহলে মহব্বতের সঙ্গে এখানে জোরে সোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই বলতেছিলাম কি, হায় মাহবে রাহত শাহেদি শশ পঞ্জ মহ জিবরিল আমি बेदार करे कैसे शह को हो जाए कहीं ना बेअदबी, हो जाए कहीं ना बेअदबी। ताज़ीम नबी होती है क्या, ताज़ीम नबी ताज़ीम नबी होती है क्या, जिब्रील अभी से पूछो, सितरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যা হোক ভদ্র মুসলিম সমাজ, সমস্ত তারিফ ও প্রশংসা ও গুণকীর্তন ও গুণভজন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে যিনি অক্ষয় অব্যয় ওয়াহদাহু লা শরীক, তিনার পরে পরে তিনার হাবিব নবী মুস্তাফা তাহা ইয়াসিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত কোটি দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। আপনারা জোরে সুরে ভক্তি ভরে নবীর প্রেমে বলুন আল্লাহু আমিন। ভদ্র মুসলিম সমাজ, মহান আল্লাহ তাআলার গ্রন্থ কোরআনে মুকদ্দাস হইতে আপনাদের সম্মুখে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈমানদার বান্দাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে একমাত্র বিশ্বাসী বান্দা যারা আছে তিনাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন আল্লাহকে ভয় করার দরকার, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মরিও না, ইল্লা, কিন্তু ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক কয়েকটা কথাকে উল্লেখ করেছেন। নাম্বার 1 ঈমানওয়ালাকে বলছেন, নাম্বার 1 ঈমানওয়ালাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন নিজে যে তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন আমাকে ভয় করা দরকার। আচ্ছা, ভয় কিরকম করা দরকার বাপ? দোকানে এক কথা, আমার কানে এক কথা, এরকম ভাবে ভয় করা যায়? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি কিসের জন্য করেছেন? কিসের জন্য কেউ জানেন? হ্যাঁ, শুনেন আপনারা অবশ্যই, কিন্তু স্মরণ রাখেন না, যার কারণে জবাব আসে না। আল্লাহ পাক অপর জায়গায় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, হে আমার বান্দাগণ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। কিসের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে? ইবাদত বান্দেগি করার জন্য। তাহলে আমরা ইবাদত বান্দেগি করি, ইবাদত বান্দেগি করার সময় আল্লাহর সামনে খাড়ো হয়ে যায়, কান ধরছি আল্লাহ। এটা কান ধরা না, ছোট ছেলে যখন ভুল করে কান ধরা চল করে কিনা, মা বোনেরা বেশি আবার করে, বাসি ভাতের আমার খোকার বেটা কান ধর না, তো তোকে আচ্ছাদের পেটবো, স্কুল কেন যেসি, বলে কিনা? বাপ আমার, কান ধরা মানে এখানে প্রতিজ্ঞা করা, আমি এই কাম আর করব না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, বা আপনার জুম্মার দিনেও গিয়ে নামাজ পড়ি, বহু মানুষ আমরা ইক্তাদাইতু বিহাজাল ইমাম, হপ্তার মধ্যে একবার নামাজ পড়তে যাই, আল্লাহর সামনে কান ধরি, আল্লাহ
কান ধরছি, নামাজ পড়ছি, আর ভুল করবো না, কান ধরি কি না গো? হ্যাঁ, দেখা গেল হপ্তার নামাজ পড়ার পরে বাড়ি আসার পরে বলে জুম্মার নামাজ তো পড়িয়ে এলাম, আর আসরে যাওয়ার দরকার নাই। কতদিন করবেন? কতদিন করবেন? তাহলে এটা ভয়, প্রকৃত কি ভয়? আমার বলার উদ্দেশ্য এটাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে ভয়টা কি রকম করার দরকার? আল্লাহ আগে বলছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আগে বলছেন হাক্কা তুকাতিহি, যেমন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ভয় করার দরকার। কি রকম দরকার? মসজিদ থেকে চলে এলাম, চলে আসার পরে এবার বাসার চাচার কাইল কাটবো কেমন করে, এটা আল্লাহকে ভয় করা। বাড়ি ফিরে আসার পরে দেখা গেল বাসার একটা কথা ভালো কামের জন্য বললে কি বাপজি এই কামটা করো, তাহলে তোমার উন্নয়ন হবে। ও ব্যক্তি বাড়ি ফিরে না এসে রাস্তার মধ্যে বলছে, ও আমাকে নসিহত করছে, নিজে তো আমল করেন না। কথা বুঝছেন? কিন্তু একটা কথা জেনে রাখবেন, যদি কেউ ভালো উপদেশ দেয় সেটাকে গ্রহণ করে নেন। আর ভালো উপদেশ দেওয়া এটা আল্লাহ পাকের হুকুম। কোরআনে মুকদ্দাস পারা নম্বর 4 সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, রুকু নম্বর 2, এর মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, উম্মতে মুহাম্মাদীকে নির্দিষ্ট করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি সবথেকে অতি উত্তম উম্মত করলাম। কার? বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন, সমস্ত নবী ও রাসূলের উম্মতের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ সবথেকে অতি উত্তম করলাম। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের মানসাব আছে একটা, মকাম আছে একটা, পোস্ট আছে একটা, আমি আল্লাহ সেটা দিলাম। তোমাদের পোস্টটা কি, মকামটা কি? তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কামের মানুষকে উপদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাম থেকে বঞ্চিত থাকার হুকুম দাও। কথা বুঝছেন? এটা আলেমের জন্য একটা দায়িত্ব। আলেমরা কি উম্মতে মুহাম্মাদী আপনারা নয়? এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক প্রত্যেক মানব জাতকে বলেছেন, বান্দা যারা আমার নবীর উম্মত, তাদেরকে আমি নির্দিষ্ট করে বলি, তোমাদের সামনে যদি কেউ খারাপ কাম করে, যদি কেউ গলত কাম করে, তোমার কামটা হচ্ছে ওই মানুষটাকে ভালো কামের উপদেশ দেওয়া এবং খারাপ কাম থেকে তাকে বঞ্চিত রাখার, এটাই হচ্ছে তোমার হুকুম দেওয়াটা। বলা বুঝছেন? তাহলে আমাদেরকে ভালো কামের হুকুম দিতে হবে, তার আগে নিজেকেও আমল করতে হবে। আর ভয়টা কামা হাক্কাহু, আল্লাহ পাককে এমন ভাবে করুন যেন ওই ভয়ের কারণে আপনি যেন গুনহার দিকে অবলম্বন না হন। এবং আল্লাহ আগে বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। বলার উদ্দেশ্য এটাই যে দুনিয়া সবাই পছন্দ করে, করে কিনা? দুনিয়া সবাই পছন্দ করে, কিন্তু দুনিয়া ছেড়ে সকলকে যেতে হবে।